তবে মাহফিলের শুরুতেই এক চরম বিয়োগ ব্যথার কথা আমাকে বলতেই হচ্ছে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের এই বাংলাদেশের প্রায় 54 বছর বয়সের শুরু থেকে এই পর্যন্ত সকল দল সকল মত তাফসীরুল কোরআন মাহফিলকে হৃদয় দিয়ে ভালোবাসে। বাংলাদেশের প্রতিষ্ঠা স্বাধীনতার সূর্য জয়ন্তী উদযাপন থেকে এই পর্যন্ত কোরআন হচ্ছে এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। যে যে দলের হোক, যে মতেরই হোক না কেন, কোরআনকে ভালোবাসে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল করছি, এই তাফসীরুল কোরআন মাহফিলের এক সময় এতটা বেশি প্রচলন ছিল না। এই তাফসীরুল কোরআন মাহফিল ছিল ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলকে ডাইভার্সন করে কোরআন শরীফের একটি তাফহিম এবং তাফসীর সারা বাংলাদেশে স্টেশন করে প্রচার করবার জন্য একজন ব্যক্তিত্ব অক্লান্ত পরিশ্রম করেছেন। টানা 50টা বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, যিনি ইসলাম এবং কোরআনের পক্ষে বাতিলের বিরুদ্ধে তার কণ্ঠকে সর্বোচ্চ উচ্চধারী ব্যক্তি হিসাবে উপস্থাপন করেছেন, যেই মানুষটা আজকে সকলে সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল করছেন, কিন্তু তার কণ্ঠ আর শোনা যাচ্ছে না। জালিমরা চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, গর্তের ভিতরে লুকিয়েছে ঠিকই, কিন্তু টানা 50 বছর তাফসীর কারক, 14 বছর যাকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া কারাগারে ঢুকাইয়া অন্যায়ভাবে হত্যা করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর কোরআনকে তারা জমিন থেকে এক চুলও নাড়াতে পারে না। আজকে কোরআন আছে, কোরআন থাকবে, তাদেরকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা ভেবেছিল কোরআনকে বাংলাদেশ থেকে মিটিয়ে ফেলবে, তারা ভেবেছিল আলেমদেরকে বাংলাদেশ থেকে পদস্খলিত করবে, তারা ভেবেছিল এক নায়কতন্ত্র বাংলাদেশ তৈরি করবে। বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোন দলকেই তারা বাংলাদেশে থাকতে দেবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তাদেরকে জুতা পেটা করতে করতে মামুবাড়ি দিল্লি পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম বাংলাদেশে তারা টিকতে পারবে না। কোরআন ছাড়া এদেশ চলতে পারে না। কোরআন ছাড়া এদেশের মানুষের হৃদয় গলে না। কোরআন এদেশের প্রত্যেক ঘরে ঘরে আবহমান। কোরআন ছাড়া কেউ যদি বাংলাদেশে স্বপ্ন দেখে, তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করবার আগে আপনাদের কাছে আমি একটা শপথ নিতে চাই। কোরআন আছে যেখানে, সকলে বলেন, কোরআন আছে যেখানে, কোরআনের আইন আছে যেখানে, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দল মত নির্বিশেষে একটি কোরআনের বাংলাদেশ চাই। যারাই ক্ষমতায় আসবে, আই স্যালুট হিম। আমরা শ্রদ্ধার সাথে স্যালুট দিয়ে বলবো, প্লিজ, আই লাইক ইউর দ্য ডিসাইড ফর কোরআন। আপনারা অনুগ্রহ করে এই কোরআনটাকে পছন্দ করেন, গ্রহণ করেন। 54 বছর ধরে নানা কায়দায় দেশ চলেছে, কিন্তু দেশের পরিবর্তন হয় নাই। দেশের পরিবর্তনের একটাই সমাধান, কোরআন। যেই আসবে আমাদের অনুরোধ যে আপনারা শুধু কোরআন দিয়ে চালান। আল্লাহর কসম, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা আপনাদের জন্য যা করা লাগে তাই করবে, কিন্তু কোরআন ছাড়া যদি দেশ চালান, দেশ শান্তি আসবে না। এর জন্য আসুন, আল্লাহর সেই কোরআন থেকে দু একটি কথা আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه
مجيد والفرقان الحميد সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد তুমি হলে খোদার হাবিব তোমার তুলনা হয় না ইয়া হাবিবি ইয়া নবীজি যেতে চাই সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের হ্যান্ডবিলটা কোথায় গেল?
অধ্যকার ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় গড়েয়া মানব কল্যাণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করছেন আপনাদের ১৩ নং গড়েয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান এবং ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউনুল ইসলাম শাহ রেদো সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আপনাদের ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, গেস্ট অফ অনার আপনাদের ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহবুব হোসেন তুহিন সাহেব, আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত চমকপ্রদ কথা বলেন, আপনাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান বিটিআইএস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার স্বনামধন্য তরুণ মেধাবী ছেলে, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ হারুন আর রশিদ সাহেব, আল্লাহ তাআলা তার কণ্ঠে বারাকা দান করুক। বিশেষ করে আপনারা যার আকর্ষণে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশে যাকে বাতিলের আতঙ্ক হিসাবে চিনে, বাতিলরা যার কথা শুনে থরথর করে কেঁপেছে, তারা সবসময় যাকে আটকে রাখার চেষ্টা করেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুস্তাফা মাহবুবুল আলম সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আর ইতিমধ্যেই যারা উপস্থিত আমার ডানে বামে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমী, ইসলাম প্রেমী তরুণ যুবক ছাত্র বন্ধুরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা এবং অন্য মহিলা প্যান্ডেলে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমি দ্বিতীয়বার সালাম প্রেরণ করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু থেকেই একটা জিনিস খেয়াল করেছি, আপনারা সাউন্ডের ব্যাপারে খুব নগণ্য মনে হচ্ছে। আমার প্রথমে সালাম দিলাম, এরপরে কোরআন তেলাওয়াত করতে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে বললাম, প্রতিটা ক্ষেত্রেই মনে হয়েছে যে এখানে মানুষগুলো মনে হয় জীবিত নাই। অর্থাৎ গোরস্থানে আপনি হাজার ডাকলেও যেমন মানুষের সাড়া পাওয়া যায় না, এরকমটা মনে হচ্ছে। কিন্তু আমি চাই যে আপনারা জীবিত মানুষে পরিণত হন। আর কতকাল মরে যাবেন? মৃত্যু মানুষ হয়ে বেঁচে থাকার কোনো মূল্য নেই। যদি দুনিয়াতে বাঁচতে হয় একটা দিন, জীবিত মানুষ হয়ে বাঁচার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ ভেজাল দেখছেন, কিছু মানুষ ইনশাআল্লাহ বলল, কিছু মানুষ বলল না। আচ্ছা, আমি তো ঠাকুরগাঁয়ে অতটা পরিচিত না, আপনাদের এলাকায় গরুকে কি বলে ভাই? একটু সবাই বলেন, গরুকে কি বলে? ও, গরু বলে। তার মানে আমার এলাকার সাথে এই একটা বিষয় আপনাদের মিল আছে। এক ভদ্রলোক তিনি বাজারে যাচ্ছেন গরু কিনতে। কোথায় যাচ্ছেন? বাজারে। পথিমধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু বলতেছে, বন্ধু কোথায় যাও? বলতেছে বাজারে যাই। কয় কি করতে যাও? কয় গরু কিনতে যাই। কয় বেটা তুমি মুসলমানের সন্তান, গরু কিনতে যাও, বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই। এখন ও বলছে বেটা আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলা লাগবে কেন? এখন যেই বন্ধু তাকে নসিহত করেছেন তার মেজাজ ভালো না খারাপ? সে রাগ হয়ে বলছে ঠিক আছে, তোমার যদি ইনশাআল্লাহ বলতে মন না চায় যাও, চলে যাও। লোকটা বাজারে গিয়েছে। আপনারা জানেন বাজারে প্যান্ট শার্ট টাই পরা, আমাদের মতো ভদ্র পোশাক পরা একটা লোক ঘুরে বেড়ায়, যাকে আমরা আমাদের ভাষায় বলি পকেট মার রহমাতুল্লাহ আলাইহি। নাম কি বলেন? চিনেন তো আপনারা? অনেক মানুষের সাথে তার দেখা হয়েছে। তিনি বাজারের আনাচে কোনাচে ভিড়ের মধ্যে ঘুরপাক করেন, হঠাৎ করে চান্স পাইলেই আপনার পকেটটা মেরে দিয়ে ইল্লা মাশাআল্লাহ চলে যান। তো যেই লোকটা বাজারে গরু কিনতে গিয়েছে, গরুর হাটে সাধারণত একটু ভিড় থাকে, তো ওই ভিড়ের ভিতরে গরুওয়ালার সাথে তিনি দামাদামি করছেন। গরুর ব্যাপারী বলছে ঠিক আছে ভাই, আপনি আমাকে, আপনার সাথে আমার দামে মিলে গিয়েছে, এখন টাকা দেন, গরু নেন। এখন লোকটা যেই পকেটে হাত দিয়েছে, পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই, পকেট অলরেডি আটলান্টিক মহাসাগর হয়ে গেছে। যত হাত দেয় শুধু হাত নিচে যায়, পকেটের কুল কেনার আর খুঁজে পাওয়া। আচ্ছা, এই লোকটার কি বুঝতে বাকি আছে যে টাকা চুরি হয়ে গেছে? একটু বলেন না, বুঝতে বাকি আছে? এই লোকটা সে এখন কোনো উপায় না পেয়ে, যেহেতু পকেটে টাকা নাই, আর টাকা না থাকলে গরুর ব্যাপারে কি তাকে গরু দিবে? তিনি রিটার্ন ব্যাক আবার ফিরছেন।
প্রতিমধ্যে ওই বন্ধুর সাথে দেখা। কোন বন্ধু? যিনি তাকে বলেছিলেন ইনশাআল্লাহ বলতে। এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কি ব্যাপার, তোমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরু না কিনে আসলা কেন? এখন বন্ধু বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলছে বলেন? আচ্ছা আমি জানতে চাই, এখন ইনশাআল্লাহ বললে ওনার টাকা কি আর ফেরত পাবে? কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, শোনো, কোন মুমিনিন বান্দা, কোন মুসলমান বান্দা, কোন ইমানদার বান্দা যদি ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর যদি মনে পড়ে, এরপর যদি সে শুধরে নেয়, ওই লোকটার ভবিষ্যৎ কাজের দায়িত্ব আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নেয়। তাহলে আমি জানতে চাই আপনাদেরকে, একটু সাউন্ড পরীক্ষার জন্য যদি সালামটাকে আমি আবার রিটার্ন ব্যাক দেই, একটু উত্তরটা কি জোরে দিতে পারবেন তো? একটু সবাই বলেন ইনশা। দেখি আপনারা ঠিক হয়েছেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি টানা 17 বছর জালিমের জুলুম, অন্যায়, অত্যাচার, দুর্নীতি, কদাচার, বাংলাদেশকে বিক্রির এক নীরব ষড়যন্ত্র, ইসলামকে ধ্বংস করে দেওয়ার এক নীরব পায়তারা উপেক্ষা করে আজকে বাংলাদেশের মানুষগুলোকে এক মুক্ত আকাশে ইসলামী তাওহীদি জনতার কোরআনকে উপস্থাপন করবার জন্য ঠাকুরগাঁও জেলার এই গড়েয়া সমাজ যুব কল্যাণের আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আসবার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আসুন মনিবের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে মাহফিলের শুরুতেই এক চরম বিয়োগ ব্যথার কথা আমাকে বলতেই হচ্ছে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের এই বাংলাদেশের প্রায় 54 বছর বয়সের শুরু থেকে এই পর্যন্ত সকল দল, সকল মত তাফসীরুল কোরআন মাহফিলকে হৃদয় দিয়ে ভালোবাসে। বাংলাদেশের প্রতিষ্ঠা, স্বাধীনতার সূর্য জয়ন্তী উদযাপন থেকে এই পর্যন্ত কোরআন হচ্ছে দেশের মানুষের হৃদয়ের স্পন্দন। যে যে দলের হোক, যে মতেরই হোক না কেন, কোরআনকে ভালোবাসে না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল করছি, এই তাফসীরুল কোরআন মাহফিলের এক সময় এতটা বেশি প্রচলন ছিল না। এই তাফসীরুল কোরআন মাহফিল ছিল ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলকে ডাইভার্সন করে কোরআন শরীফের একটি তাফহিম এবং তাফসীর সারা বাংলাদেশে স্টেশন করে প্রচার করবার জন্য একজন ব্যক্তিত্ব অক্লান্ত পরিশ্রম করেছেন। টানা 50টা বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, যিনি ইসলাম এবং কোরআনের পক্ষে বাতিলের বিরুদ্ধে তার কণ্ঠকে সর্বোচ্চ উচ্চধারী ব্যক্তি হিসাবে উপস্থাপন করেছেন, যেই মানুষটা আজকে সকলে সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল করছেন, কিন্তু তার কণ্ঠ আর শোনা যাচ্ছে না। জালিমরা চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, গর্তের ভিতরে লুকিয়েছে ঠিকই, কিন্তু টানা 50 বছর তাফসীর কারক, 14 বছর যাকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া কারাগারে ঢুকাইয়া অন্যায়ভাবে হত্যা করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর কোরআনকে তারা জমিন থেকে এক চুলও নাড়াতে পারে না। আজকে কোরআন আছে, কোরআন থাকবে, তাদেরকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা ভেবেছিল কোরআনকে বাংলাদেশ থেকে মিটিয়ে ফেলবে, তারা ভেবেছিল আলেমদেরকে বাংলাদেশ থেকে পদস্খলিত করবে, তারা ভেবেছিল এক নায়কতন্ত্র বাংলাদেশ তৈরি করবে। বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোন দলকেই তারা বাংলাদেশে থাকতে দেবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ তাদেরকে জুতা পেটা করতে করতে মামুবাড়ি দিল্লি পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম বাংলাদেশে তারা টিকতে পারবে না। কোরআন ছাড়া এদেশ চলতে পারে না। কোরআন ছাড়া এদেশের মানুষের হৃদয় গলে না। কোরআন এদেশের প্রত্যেক ঘরে ঘরে আবহমান। কোরআন ছাড়া কেউ যদি বাংলাদেশে স্বপ্ন দেখে, তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না।
সুতরাং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির করবার আগে আপনাদের কাছে আমি একটা শপথ নিতে চাই। কোরআন আছে যেখানে, সকলে বলেন কোরআন আছে যেখানে, কোরআনের আইন আছে যেখানে, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দল মত নির্বিশেষে একটি কোরআনের বাংলাদেশ চাই। যারাই ক্ষমতায় আসবে, আই স্যালুট হিম। আমরা শ্রদ্ধার সাথে স্যালুট দিয়ে বলবো, প্লিজ আই লাইক ইউর দ্য ডিসাইড ফর কোরআন। আপনারা অনুগ্রহ করে এই কোরআনটাকে পছন্দ করেন, গ্রহণ করেন। 54 বছর ধরে নানা কায়দায় দেশ চলেছে, কিন্তু দেশের পরিবর্তন হয় নাই। দেশের পরিবর্তনের একটাই সমাধান, কোরআন। যেই আসবে আমাদের অনুরোধ যে আপনারা শুধু কোরআন দিয়ে চালান। আল্লাহর কসম, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা আপনাদের জন্য যা করা লাগে তাই করবে, কিন্তু কোরআন ছাড়া যদি দেশ চালান, দেশ শান্তি আসবে না। এর জন্য আসুন, আল্লাহর সেই কোরআন থেকে দু একটি কথা আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলে না আমিন। আমি পবিত্র কালামুল্লাহর 67 নম্বর সূরা, আমার সময় খুব কম, আমার পরবর্তী যিনি আলোচক উনি দ্রুত আসবেন, আমি এর জন্য সংক্ষেপে বলছি। 67 নম্বর সূরার নাম হলো সূরাতুল আল মুলক। সূরার নাম কি বলেন? সূরাতুল আল মুলক। আগে আমরা যখন স্টেজে উঠতাম, তখন আমার দেশের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব স্টেজে উঠলেই বা ওঠার আগেই আমাদেরকে বলতো, হুজুর রাজনীতি নিয়ে কথা বলিয়েন না, আপনি আসছেন কোরআনের ওয়াজ করতে, কোরআনের ওয়াজ করেন, হুজুর রাজনীতির দরকার নাই। কিন্তু এই বেকুব নাদানগুলো জানে না, গোটা কোরআনই আল্লাহ রাজনীতি দিয়ে ভরে দিয়েছেন। এই যে সূরা মুলক, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, সার্বভৌমত্ব, রাষ্ট্রের কথা, ইসলামের কথা, মানবতার কথা, মানুষের কথা, মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, ব্যক্তি কিভাবে পরিচালিত হবে, গোটা কথা আল্লাহ কোরআনের নোট আর কোট করে দিয়েছেন। সুতরাং সেই কোরআনে সূরাতুল আল মুলক, এই সূরার 2 নম্বর আয়াত, এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আয়াতে যাবার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা যারা এখানে এসেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য তো এসেছেন, কি কথা বলেন? উদ্দেশ্যে আসছেন না? এটা তো রাজনৈতিক কোনো সমাবেশ না, এটা হলো কোরআনের মাহফিল। এখানে দেখলাম আপনাদের উপজেলার এই ঠাকুরগাঁয়ের যারা দায়িত্বশীল, তারাও আজকে প্রায় 17-18 বছর ধরে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, রাতে ঘুমাতে পারে নাই, নাম নিলেই ধরে ধরে জেলখানায় ঢুকাই দিছে। এই মানুষগুলো আজকে মুক্ত চিন্তায় তাফসিরুল কোরআন মাহফিলে আসছে। পোস্টারে তাদের নাম নিলে ওই মাহফিল বন্ধ হয়ে যেত, আজকে তাদের নাম ওপেনলি উপস্থাপিত হচ্ছে। এই মানুষগুলো যে এসেছে একটাই কারণ, এর পিছনে তারা একটা লাভ খুঁজতেছে। কি খুঁজতেছে? বলেন না, কি খুঁজতেছে? সেটা হলো এ জীবনের পরে আর একটা জীবন আছে, সেই জীবনে যেন আল্লাহর জান্নাত পাওয়া যায়। দেখুন, পবিত্র কালামুল্লাহর প্রতিটি সূরার প্রতিটি আয়াতের একটি ফজিলত আছে। তো সূরা মুলকেরও একটি ফজিলত আছে, ফজিলত বলেই আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। দেখুন, যারা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে এবং আপনারা যারা নিঃস্বার্থভাবে কোরআনের জন্য ফিরে আসছেন, দেখুন অনেক তরুণ যুবকেরা রাস্তায় আমি দেখলাম, আছে না? একটু কথা বলেন, আছে কিনা? অনেক তরুণ যুবকেরা বাদামের দোকানে, ওই যে আমার ভাই বলছেন একটু আগে যে গানের কনসার্ট যদি হইতো তাহলে কিন্তু এরা ঠিকই আগে এসে বসে থাকতো, চেয়ার খুঁজে পাওয়া যাইতো না, কেউ আর বাদাম কিনতে যাইতো না, কথা ঠিক কিনা? কিন্তু গানের কনসার্টে এরা আসলে আগে আগে আসে, মাহফিলে আসে না। এরা ভাবে যে হুজুররা খালি ওয়াজ করতে পারে, গান গাইতে পারে না। আমরাও কিন্তু গান গাইতে পারি, কিন্তু গাই না। কারণ হলো ইসলামী শরিয়াতে গান গাওয়া কি নাই? বলেন না, কি নাই? জায়েজ না। আমি ছোট্ট একটা উপমা আপনাদেরকে দেই। আপনারা যারা মুরব্বী আছেন, তরুণ যুবকেরা আছেন, আপনারা একটা গান শুনেছেন, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায় রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হায় রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। শুনছেন কি শোনেন নাই? কথা বলেন, আছে না নাই? এই গানটা কিন্তু আমি যে গাইলাম আর যে শিল্পী গেয়েছে খুব বেশি পার্থক্য হয়েছে, কিন্তু আমরা খারাপভাবে গাবো না, এটার একটু ঘুরায় দেই, ইসলামী সংস্পতে নিয়ে আসি। দেখেন গানটাকে কেমন শোনা যায়। কি সকাল কি দুপুর মদিনা কত দূর, কি সকাল কি দুপুর মদিনা কত দূর, ভাবিয়া মন জানো যায় কি যে করিতাম, হায় রে ভাবিয়া মন জানো যায় কি যে করিতাম, বারবার মন চায় মদিনা যাইতাম, হায় রে বারবার মন চায় মদিনা যাইতাম।
মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম, ঠিক কি না? মদিনা মদিনা মনেতে ভাবনা প্রাণেতে বাসনা মদিনা যাইতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম, হায়রে একবার যদি মোর নবীরে পাইতাম। বারবার মন চায় মদিনা যাইতাম, হায়রে বারবার মন চায় মদিনা যাইতাম। তাহলে আমরাও কিন্তু পারি, গাই না, আমরা গাই না আল্লাহর কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? তো সেই আল্লাহ বলছেন সূরাতুল মুলকের একটি ফজিলাত হলো, যারা কোরআনকে ভালোবেসে তাফসীরুল কোরআন মাহফিলে আসলো, এই মানুষগুলো পৃথিবীতে সবাইকে কিন্তু মরে যেতে হবে। সবাইকে কি করতে হবে একটু বলেন না? সবাইকে কি মরতে? পৃথিবীতে কারো সাহস আছে বলার যে আমি মরবো না? একটু বলেন না? পৃথিবীতে সব সত্যকে অস্বীকার করা যায়, পৃথিবীর সব সত্যকে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু মৃত্যুকে এড়িয়ে যাওয়া, এই পৃথিবী থেকে মানুষকে চলে যেতে হয়। 5টি মামলা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। 1 নম্বর মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বর মামলার নাম হলো কবর, 3 নম্বর মামলার নাম হলো হাসর, 4 নম্বর মামলার নাম হলো মিজান, 5 নম্বর মামলার নাম হলো ফুলসিরাত। আল্লাহর পয়গম্বর বলছেন মানুষগুলো যখন ইন্তেকাল করে, ওই মানুষগুলোকে কবরের ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হয়, ইজা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকানি ইয়াসআলানে, ওই কবরের ভিতরে লাশ রাখার পর মানুষগুলো যখন 40 কদম দূরত্বে চলে যায়, ওই কবরে মুনকার নেকির ফেরেশতা হাজির হয়, প্রশ্ন করে কয়টা? একটু সবাই বলেন না কয়টা? এই 17 বছর ধরে প্রশ্ন ছিল তোমার নেতাকে, 17 বছর ধরে প্রশ্ন ছিল তোমার কবরে তুমি কারে ভোট দিছিলা, 17 বছর ধরে প্রশ্ন ছিল তুমি কোন দল করতা। তারা কখনোই কবরের কথা ভাবে নাই, আল্লাহর কথা ভাবে নাই, মৃত্যুর কথা ভাবে নাই, পতন হবে এটা কোনোদিন তারা কল্পনাই আনে নাই। তারা ভাবছে চেয়ার পাইছি তো পাইছি, মরা পর্যন্ত চেয়ার আমার বাপের দইরা রাখবো, চেয়ার থেকে নড়বো না। আল্লাহ কয় দাঁড়া দেখাচ্ছি, ফেরাউনরে জুতা পেটা করছি, নমরুদরে মারছি, আর তুই তো আমার কাছে চিলুকোঠা, তোরেও সাইজ করতে আমি আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে। ওই আল্লাহ বলছেন যখন মানুষগুলো কবরের ভিতরে ঢুকবে, প্রশ্ন হবে 3টা। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুক, 2 নম্বর প্রশ্ন হলো আমান দিনুক, 3 নম্বর প্রশ্ন হলো আমান নাবিয়ুক। কোন কোন বর্ণনায় এসেছে মান হাজার রাসূল, আল্লাহর রাসূলকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই মানুষটাকে চেনো নাকি? সারা জীবন কোরআনের বিরোধিতা করেছো, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছো, সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করেছো, টুপি আর পাঞ্জাবি নামাজি ছেলেকে দেখলে শিবির বলে গালি দিয়েছো, ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছো, জঙ্গিবাদের নামে কোরআনের বইকেও তোমরা অংশগ্রহণ করেছো। আল্লাহর কসম কবরে ঢুকবা কিন্তু রাসূলকে চিনতে পারবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারা চিনবে? যারা কোরআনের মাহফিলে এসেছে, কোরআনকে ভালোবেসেছে, নিয়মিত সূরা মুলক যারা তেলাওয়াত করেছে, এই মানুষগুলোকে যখন কবরের ভিতরে রাখা হবে, মুনকার নেকির ফেরেশতা কবরে আসবে, এসে দেখবে বিশাল বড় একটা পাখি কবরের ভিতরে ঘুমায় আছে, মানুষের লাশটা কবরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন লাভ না ক্ষতি? আমি ছোট্ট একটা সুবহানাল্লাহর ফজিলত বলি, এরপর আশা করি যে আপনারা ঠিক হয়ে যাবেন। এই যে দুনিয়া, লার্ন অফ সায়েন্স, ম্যান অফ সায়েন্স, যারা আজকে বিজ্ঞান, তারা পৃথিবীর সব কিছুকে অবজার্ভ করছে। এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, পয়গম্বর 500 বছর কি হেঁটে হেঁটে যাব, ট্রেনে যাব না বাসে যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, হেঁটেও না, ট্রেনেও না, বাসেও না, অশ্বরোহী ঘোড়া, যুদ্ধের ঘোড়া জোরে দৌড়াইলে যেই গতি হয়, এই গতিতে তুমি যদি যাও তাহলে তোমার প্রথম আসমানে পৌঁছাইতে সময় লাগবে 500 বছর। কত বছর? একটু বলেন না কত বছর? আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান আর জমিন কয়টা বলতে পারবেন? অধিকাংশ মানুষ আমরা মুসলমান, অথচ জানি না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন 7টা আসমান আর 7টা জমিন সৃষ্টি করেছি। এই নিচ থেকে প্রথম আসমানের 500 বছরের দূরত্ব পুরোটাই ফাঁকা। পুরোটাই কি?
এর মধ্যে আর কোনো কিছু। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এটাও পুরাটা ফাঁকা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় এমন করে সপ্তম আসমান পুরাটাই ফাঁকা, জমিনও এই জমিন থেকে নিচের জমিন পুরাটা ফাঁকা। আল্লাহ রাসূল বলেছেন, খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল বলেছেন যারা একবার দিল থেকে, মন থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা যত ফাঁকা জায়গা আসমান এবং জমিনের মধ্যে আছে সম্পূর্ণ ফাঁকা জায়গা সওয়াব দিয়া আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকায়া দেন। তাহলে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। তো কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আসছে, এসে দেখতেছে কবরের ভিতরে কি নাই, লাশ নাই। এখন মুনকার নেকির ফেরেশতা দেখতেছে বিশাল বড় একটা পাখি ঘুমায় আছে। মুনকার নেকির ফেরেশতা জিজ্ঞাসা করছে, পাখি তুমি কি দেখেছো ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, তাকে একটু আগে তাকে এই জায়গায় দাফন করা হয়েছে, লোকটাকে দেখেছো নাকি? এবার পাখি বলবে হ্যাঁ লোকটাকে দেখেছি। যখনই লোকটাকে দাফন করে রেখে গিয়েছে ওই লোকটাকে আমি আমার ডানার নিচে, পাখনার নিচে শান্তির তৃপ্তির ঘুম পাড়াইয়া দিছি। আচ্ছা, মুনকার নেকির হলো এই কবর ডিপার্টমেন্টের মন্ত্রী। কোন জায়গার মন্ত্রী বলেন? কবর ডিপার্টমেন্টের মন্ত্রী। এখন ওই ডিপার্টমেন্ট হলো ওনার। এখন ওনার মেজাজ ভালো না খারাপ? কারণ উনি জিজ্ঞাসা করতেছে এই ডিপার্টমেন্ট আমার, এখানে রাজত্ব চলবে আমার, আমার ডিপার্টমেন্টে তুমি এসে বলতেছো যারে প্রশ্ন করব ওরে ডানার নিচে ঢুকাই রাখছো, হইলো বের করো। লোকটাকে 3টা প্রশ্ন করব, উত্তর যদি ঠিকঠাক দিতে পারে কবরটা জান্নাত করে দিব, আর উত্তর না দিতে পারলে পিটাইয়া সোজা বানায় ফেলবো। দুনিয়ায় থাইকা ইসলামের বিরোধিতা করছিল কেন? এই কথা যেই বলছে, পাখি বলছে ভাই সেতিও না, এত বেশি সেতিও না। আমি কিন্তু কোনো বানানো গল্প বলছি না। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার ইতিহাস ভিত্তিক কিতাব, যারা আলেম আছেন তারা বলতে পারবেন, আল বিদায়া ওয়ান নিহায়া সূরাতুল মুলকের ফজিলত করতে গিয়ে হাদিসখানা আল্লামা ইবনে কাসির নকল করেছেন। আল্লামা ইবনে কাসির বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখি ডাক দিয়ে বলবে বেশি মেজাজ দেখায়ও না, আমি ওই লোকটাকে আমার ডানার নিচে, পাখনার নিচে এমন শান্তির তৃপ্তির ঘুম পাড়াইয়া দিছি। হযরত ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহায় ফুৎকার না দেবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যতক্ষণ পর্যন্ত পৃথিবী কম্পন না করবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটার ঘুম আমার ডানার নিচে আর কেউ ভাঙাতে পারবে না। এবার মুনকার নেকির ফেরেশতা আরো রেগে যাবে, মেজাজ হারিয়ে ফেলবে, রেগে গিয়ে বলবে এত কথা নাই, বের করো, বের তোমাকে করতেই হবে। পাখিও এবার মেজাজ দেখায় বলবে এতই যদি দরকার হয় ঢোকো আমার ডানার নিচে, খুঁজে বের করো লোকটাকে কোথায় আছে। এবার মুনকার নেকির ফেরেশতা সত্যি সত্যি খোঁজা আরম্ভ করবে। হাদিসের ভাষাটা এমন, পাখির মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত রক্তের শিরা উপশিরা শরীরের কণা বিন্দু সব জায়গায় খুঁজবে। খুঁজতে 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 হয়রান হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরত লোকটাকে কোথাও খুঁজে পাবে না। এবার পাখি একটা ধাক্কা খাবে। কি খাবে বলেন? একটু ধাক্কা বুঝেন তো? আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক মানুষ হুজুরদেরকে দেখলে, ইমামদেরকে দেখলে, খতিবদেরকে দেখলে নাক সিটকায়, ইমামদের উপরে উল্টা সিধা আচরণ করে। যদিও আমি ঠাকুরগাঁওবাসীর কথা আমি জানি না, আমি একটা কথা আপনাদেরকে বলি, শুনতে খারাপ লাগতে পারে। আমাদের ঢাকার ওই সাইডে অধিকাংশ মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, আর ক্যাশিয়ার হলো ইন্টারন্যাশনাল চাঁদাবাজ। এরা মসজিদ চালায় আমাদের ওদিকে, অধিকাংশ মসজিদে এদের খাইয়া কোনো কাজ নাই। এরা মসজিদে যায় খালি ইমাম সাহেবের ভুল, আর কোনো কিছু খুঁজে পায় না, খালি ইমাম সাহেবের ভুল। এরা যখন মৃত্যুর সময় চলে আসে তখন এরা ধাক্কা খায়, হুজুর আমি তো মৃত্যুর বয়সে চলে আসছি, এখন একটু কিছু করেন, ফু দেন, এটা করেন, এটা করেন। ওরকম একটা ধাক্কা মুনকার নেকির ফেরেশতা খাইছে। খাইয়া বলছে ভাই আমার ডিপার্টমেন্ট, আমার পাওয়ার, তুমি কে রে, হু আর ইউ? এতক্ষণ কিন্তু ঝাড়ি দিছে, এখন একটু নরম হয়েছে, কারণ খুঁজা তো পায় নাই। এখন বলছে হু আর ইউ, কে তুমি? এবার পাখি ডাক দিয়ে বলছে মুনকার নেকির ফেরেশতা শোনো, আমি হলাম এই লোকটার তামাম জীবনের ভালোবাসার কোরআন, আমি হলাম এই লোকটার তামাম জীবনের মহাব্বতের কোরআন, বিশেষত আমি হলাম সূরা মূল।
সেই পবিত্র সূরা 67 নম্বর সূরার 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। উদ্দেশ্য সাম ফর টাইম, খুব অল্প সময় আপনাদেরকে একটি মেসেজ দেওয়া। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক, এই পৃথিবীর সর্বময় ক্ষমতার যিনি মালিক, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যিনি ফকিরকে বড়লোক বানিয়ে দিতে পারেন, বড়লোককে ফকির বানিয়ে দিতে পারেন, যিনি বাদশাকে টেনে হিচড়ে চেয়ার থেকে নামিয়ে পালাতে বাধ্য করতে পারেন, আবার তিনি নিচের থেকে একটা লোককে উঠিয়ে যিনি চেয়ারে বসিয়ে দেন, তিনি কে? ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযী খলাকা। খেয়াল করে শুনবেন, কোরআন তো খালি পড়েছেন, কোরআন বোঝেন নাই। আজকে বাংলাদেশের এই দুর্দশার কারণ হলো কোরআন মানুষ বোঝে না, খালি পড়ে। কোরআন মানুষ বোঝে না, কোরআন পড়তে পড়তে রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে, আর আমার দেশের মানুষ কোরআন খতম পড়ে খালি বাপ দাদার কাছে সওয়াব পাঠায়, কিন্তু কোরআন ঠিকঠাক মতো পড়ে না। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলছেন, কোরআন আমি দিয়েছিলাম গবেষণা করতে, কোরআন দিয়েছিলাম সায়েন্স তৈরি করতে, কোরআন দিয়েছিলাম অর্থনীতি প্রতিষ্ঠা করতে, কোরআন দিয়েছিলাম সমাজ পরিচালনা করতে, কোরআন দিয়েছিলাম ব্যক্তি পরিচালনা করতে। সেই কোরআন তোমরা আজকে ব্যক্তি সমাজে না রাইখা মসজিদে ঢুকাইছো, মাদ্রাসায় ঢুকাইছো, ঘরের তাকে কোরআন সাজায় রাখছো। এতদিন যতদিন রাখবা, আল্লাহর কসম তোমাদের কাছে আমি আল্লাহ রহমত বরকত মাগফিরাত পাঠাবো। সেই আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী, খেয়াল করে শুনবেন, আল্লাযী খলাকা। আল্লাহ এখানে চাইলেই বলতে পারতেন, আনা খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন, কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাযী, যিনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি এখানে আনা লাগাইতেন, পৃথিবীর কোনো সাহিত্যবিদের ক্ষমতা ছিল আল্লাহর এটা চেঞ্জ করতে পারে? কিন্তু আল্লাহ সেটা করেন নাই। কেন করেছেন? আল্লাহ এখানে ইশারাতুন নাস ব্যবহার করেছেন, আল্লাযী ব্যবহার করেছেন। এই জন্য পৃথিবীর কিছু কুলাঙ্গার আছে, পৃথিবীর কিছু বেয়াকুব আছে, পৃথিবীর কিছু জানোয়ার আছে, যারা তো এমনি আল্লাহর কোরআনকে মানে না, অথচ তারা যদি আল্লাহর কোরআনের ভুল ধরতে আসে, আল্লাযী দেখার সাথে সাথে তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে। সাহিত্যের কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত, ব্যাকরণের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আল্লাহ এনেছে তারা বুঝতেই পারবে না। বুঝতে বুঝতে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআনের এক চুল পরিমাণ ভুল ধরতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন, আমি সেখানে আনা না লাগাইয়া আল্লাযী খলাকা লাগাইলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযী, যিনি খলাকা সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়ে দুনিয়ায় এসে লাফাঙ্গা শুরু করেছেন। ইসলাম মানেন না, কোরআন মানেন না, ইসলামের জীবন আপনার শরীরের ভিতরে, দেহের ভিতরে নাই, অথচ আপনি একবার ভাবলেন না দুনিয়ায় আসলেন কেমনে? আল্লাহ বলছেন খলাকা, সৃষ্টি করেছি কিভাবে জানো? আজকে ম্যান অফ সায়েন্স বলতেছে ১৫০০ বছর আগে, কিন্তু এই বক্তব্যটা ১৫০০ বছর আগে রাসূল দিয়েছেন। ম্যান অফ সায়েন্স বলছে বাবার পেট থেকে অনলি মাত্র ১ ফোঁটা বীর্য পানি মায়ের পেটের ভিতরে প্রবেশ করে। মায়ের পেটের ভিতরে প্রবেশের পরে এই বীর্য কণা ১ ফোঁটা আর থাকে না, ৩৯ কোটি শুক্রাণুতে রূপান্তরিত হয়ে যায়। এই ৪০ কোটি শুক্রাণুকে আল্লাহ তাআলা বলেন দৌড় প্রতিযোগিতা দে। তারা দৌড় প্রতিযোগিতা দেয়। এই দৌড় প্রতিযোগিতায় ৩৯,৯৯,৯৯,৯৯,৯৯ শুক্রাণু ইন্তেকাল করে। মাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বথলিতে পৌঁছায়। ওই একটা শুক্রাণু দিয়া আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে। আল্লাহ বলছেন তুমি মস্তানি করো, তুই বড় বড় মস্তান এলাকার, তোমার মস্তানির ঠেলায় ইসলামওয়ালারা কথাই বলতে পারে না। তুমি এত বড় মস্তান, কোরআন দেখলেই তোমার শরীরে অ্যালার্জি হয়। তুমি যে আল্লাহর বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, একবারও ভাবো নাই তুমি কোথা থেকে এসেছিলাম। তুমি যখন মায়ের ডিম্বথলিতে পৌঁছাইলা, ওই মায়ের ডিম্বথলিতে ওই পানির ভিতরে আমি আল্লাহ তোমার ছবি আর্ট করেছিলাম।
কয়টা হাত দিব, কয়টা পা দিব, মুখ দেব, চোখ দিব, এই ডিসিশন আমি আল্লাহ নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ভাইরা আছেন জন্ম হওয়ার সাথে সাথে 100 অন্ধ, আছে না নাই? অনেকের আছে হাত নাই। আমি আজকে খবরে দেখলাম একজনের 2 হাত 2 পা মাছের মতো, অর্থাৎ আল্লাহ তাআলা বানানোর সময় হাত এবং পা মাছের মতো বানাইছেন, আর দেহটা মানুষের মতো, সাহায্য চাচ্ছেন। আল্লাহ বলছেন আমি তোমাকে 2টো হাত দিলাম, 2টি চোখ দিলাম, জবান দিলাম। জবান দিয়ে কত ইসলামের বিরোধিতা করো, কোরআনের স্লোগান শুনলেই তোমার শরীরে অ্যালার্জি হয়েছে, 17 বছর ধরে হয়েছে। হুজুররা কোরআন দিয়ে কথা বললেই ঠাস করে মুখ চাইপে ধরতে চেয়েছো, হুজুররা কথা বললেই ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছো। এখন তোমার ক্ষমতা কোথায়? পালানোর জায়গাও নাই, ইন্দুরের গর্তও পাচ্ছ না, খালি দৌড়াচ্ছ। এখনো সময় আছে, কামব্যাক করো। আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আল্লাহ বলছেন যে খেয়াল করে শোনো, খালাকা সৃষ্টি কেমনে হলা। ওই 1 ফোঁটা পানির ভিতরে তোমার ছবি অঙ্কন করেছি, ছবি অঙ্কন করার পরে তোমার একটা সুন্দর ফেস দিয়েছি, কত সুন্দর দেখতে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলাম, 2টি হাত দিলাম, 2টি চোখ দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, পা দিলাম, কত কিছু আমি দিলাম। এরপরে ওই ছবি অঙ্কনের পর ওই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকবা। কেমনে তুমি মায়ের পেটের ভিতরে থাকবা, কিভাবে তুমি ওখানে নিজেকে উপস্থাপন করবা, এর জন্য আমি আল্লাহ তোমারে বিরিয়ানি খাওয়াই নেই, তেহারিও খাওয়াই নেই, গরুর গোশত খাওয়াই নেই। মায়ের পেটের ভিতরে একটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম, মায়ের পেটের ভিতরে মাসে মাসে মাসিক হয়। ওই মাসিকটাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে 10 মাস 10 দিন তোমার নাভির সাথে রক্তের মাসিকের নাভি এক করে দিয়া একটা তাল লাগাইয়া 10 মাস 10 দিন পচা রক্ত খাওয়াইয়া আমি আল্লাহ তোমারে বড় বানাইছি। মস্তানি করো। যদি ওই পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে না দিতাম, কে তোমাকে দিতে পারতো? কার ক্ষমতা ছিল দুনিয়ায়? আমি আল্লাহ যদি তোমাকে ওখানে জীবিত না রাখতাম, কার পাওয়ার ছিল তোমারে জীবিত করতে পারে? এরপরে মায়ের পেটের ভিতরে যন্ত্রণা। মায়ের কথা বলতে গিয়ে আমার 2টো কথা বলতেই হচ্ছে, যেহেতু মায়েরা আছেন এই পৃথিবীতে। এখনকার সময়ে যারা দিন ইসলামের কথা বলে তারা বারবার বলে মা, মাই। মায়ের কোনো তুলনা হয়? একটু বলেন না, মায়ের কোনো তুলনা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান 10 মাস 10 দিন থাকে। মায়ের পেটে যখন সন্তান লাথি দেয়, লাথি আঘাত করে, ওই ব্যথা মা যে সহ্য করে। কোনো পুরুষকে যদি সন্তান লালন পালন করার জন্য পেটের ভিতরে রাখা হতো, রাসূল বলেছেন কোনো পুরুষ লালন পালন করতো না, পেট থেকে বের করে একটা আছাড় দিয়ে মেরে ফেলতো। অথচ মা কত কষ্ট করে লালন পালন করেছেন। যাদের স্ত্রী আছে আপনারা দেখেছেন, কত রাত আপনার কলিজার টুকরা স্ত্রী ঘুমায় নাই, কত রাত আপনার কলিজার টুকরা স্ত্রী খাবার খায় নাই, পেটে সন্তান। অসম্ভব যন্ত্রণা নিয়ে রাতে ঘুম হয় না মায়ের। কলিজার টুকরা মা আপনাকে লালন পালন করেছে পেটের ভিতরে। 1 দিন 2 দিনের ব্যাপার না, স্বাচ্ছন্দ্য আর আনন্দের ইতিহাসে মা আপনাকে পেটের ভিতরে নিয়েছে। যেই জিজ্ঞাসা করেছে কয় মাস, মা বলেছে আর কয়টা দিন। চোখের তৃষ্ণায় রাত্রেবেলা আপনি ঘুমায় আছেন, আপনার স্ত্রী বসে বসে কেঁদেছে। একবারের জন্য আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় নাই চাঁদ মুখ সন্তানের চেহারা দেখবার জন্য। এই চাঁদ মুখা সন্তান দুনিয়ায় আসার পর যখন একটু বড় হয়ে যায়, সে আর মানুষ থাকে না। এখন অধিকাংশ সন্তান মানুষ নামের জানোয়ার হয়ে গেছে। আপনারা কষ্ট পাইতে পারেন, শুধু মায়ের দোষ তা না, আবার আমাদের বাংলাদেশে অধিকাংশ স্বামী আর শ্বশুর শাশুড়িরও দোষ আছে। সন্তান যিনি দেন তিনি কে? একটু সবাই বলেন তিনি কে? সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত কার? আমার দেশে দেখা যায়, আমি অ্যানালাইসিস করে গবেষণা করে দেখেছি, অধিকাংশ পরিবারে গ্যাঞ্জাম আর ঝগড়া লাগার কারণ হলো কলিজার টুকরা সন্তান মেয়ে জন্ম নেয়। এর জন্য স্বামীরও মন খারাপ, শাশুড়ির মন খারাপ, শ্বশুরের মন খারাপ। আপনাদের ঠাকুর গায়ে এমন স্বামী শ্বশুর শাশুড়ি তো না। কন্যা সন্তান জন্ম হবে না ছেলে হবে, ডিসিশন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই সন্তান প্রসব হওয়ার পরে মায়ের উপরে জুলুম শুরু হয়ে যায় যে মাইয়া জন্ম দিলি কেন? আছে না নাই?
একটা জন্ম হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হইলেই আর কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, জন্ম দিবি কেন? কথা বলে না, আছে না নাই? ও ঠাকুরগাঁওবাসী একটা হাদিস শোনায় যায়, হাদিসটা দিলের ভিতরে নোট করে রাখেন, আমি আমার বানানো কথা বলছি না। সাইয়্যিদুনা নবিউনা বিশ্ব নবী, সারা পৃথিবীর কুল কায়নাতের যিনি প্রধান, যিনি না হলে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করতেন না, যার নাম আরশে আজিমে লেখা, তিনি মুখ দিয়ে যা বলেছেন তার একটা কথা মিথ্যা হতে পারে না। সেই পয়গম্বর ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যার একটা কন্যা সন্তান আছে, আমি রাসূল বলছি, যার একটা কন্যা সন্তান আছে সে আল্লাহর জান্নাতে যাবে, যার 2টা কন্যা সন্তান আছে সেও আল্লাহর জান্নাতে যাবে, যার 3টা কন্যা সন্তান আছে আমি রাসূল কমিটমেন্ট করলাম সে আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে যাবে। এরপরেও যদি কন্যা সন্তানকে নিয়ে আপনি আফসোস করেন, আপনার মতো কুলাঙ্গার দুনিয়ায় একটাও। সেই আল্লাহ বলছেন, আল্লাযী, যিনি খালাকা, সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে বের হইলেন, এখন আপনি কথা বলা শেখেন নাই, খালি উঙ্গা উঙ্গা করে কান্দেন। আপনার ভাষা বোঝার ক্ষমতা বাবারও নাই, ভাইয়েরও নাই, পৃথিবীর কোন বিজ্ঞানেরও। আল্লাহ বলছেন ওই সময় মা ভাষা বোঝে, আপনি কাঁদতেছেন, মা বুঝে যায় যে আপনি খাবার ক্ষুধা লেগেছে, আপনি কান্না করতেছেন, মা বুঝে যায় আপনি বাথরুম করেছেন, আপনি কান্না করতেছেন, মা বুঝে যায় আপনাকে কোলে নিতে হবে। আল্লাহ বলছেন এই বৈজ্ঞানিক ব্যাখ্যা মায়ের ব্রেনের ভিতরে আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর কেউ সেটা দিতে পারে। আল্লাহ বলছেন এরপরে আস্তে আস্তে বড় হলেন, নামাজ ফরজ হয়ে গেছে, এখন খলাকা, আপনি সৃষ্টি হওয়ার পর এখন নামাজ ফরজ হয়েছে, যেই নামাজ ফরজ হয়েছে এখন আর আপনি নামাজ পড়েন না, কোরআন পড়েন না, ইসলামের আইন মানেন না। আল্লাহ বলছেন খলাকা, সৃষ্টি করে ছেড়ে দেই নাই। খেয়াল করে শুনবেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আমি জানতে চাই আপনাদের কাছে, মৃত্যু আগে না জীবন আগে? একটু বলেন না, মৃত্যু আগে? কেমনে ভাই মৃত্যু আগে? আমার একটু বুঝান না, আপনি কি মরে গেছেন আগেই? হ্যাঁ, তাহলে কেমনে বলেন মৃত্যু আগে? আগে জীবন, তারপরে বলেন না, আগে জীবন তারপরে। কিন্তু আল্লাহ এখানে কেন আগে মাউত লাগাইলেন? তাফসীর ইবনে কাসির বলছেন আল্লাহ এই জন্য মাউত লাগাইছেন, পৃথিবীর মানুষগুলো যেন জীবনের থেকে আগে মৃত্যুকে বেশি পায়, মৃত্যুকে যেন নিশ্চিত করে, গুনার অপরাধ যেন করে। এর জন্য আল্লাহ আগে মৃত্যুকে পুরো মানব জাতিকে থ্রেট করে দিলেন। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো। সর্বপ্রথম আসবে পরদাদা, তারপরে আসবে দাদা, এরপরে আসবে বাবা, এরপরে আসবে ছেলে, এরপরে আসবে নাতি। আমি জানতে চাই এটা কোনোদিন বাইলট হয়েছে? দাদার আগে নাতি আসছে হইতে, ছেলের আগে দাদা আসছে হইছে? কখনো হয় নাই। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ বলছেন আসার একটা সিরিয়াল রেখেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। যখন আমি ডেকে নেই, আমার যখন ডাক এসে যায়, কখনো কখনো দাদার কাঁধে আমি নাতির লাশ উঠিয়ে দেই, কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ উঠিয়ে দেই, আবার কখনো কখনো সন্তানের কাঁধে বাবার লাশ যিনি উঠিয়ে দেন তিনি কে? আল্লাহ বলছেন বান্দা মৃত্যুকে ভয় করো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবীতে এসেছো যখন, মরতে কিন্তু তোমাকে হবেই। তুমি ভাবছো এই জীবনের পরে আরেকটা জীবন আছে, নাই ভাবছো। অনেকে বলে দেয়ার ইজ নো গড, নাথিং আনসিন, যা দেখি না তা বিশ্বাস করি না, দেখলামই না কিয়ামত, বিশ্বাস করবো কেমনে? এমন বেকুব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা হুজুরেরা বলি ভাই তোমার সাথে তর্কে জড়াতে চাই না, কারণ তর্কের যোগ্যতাই তো তুমি রাখো না। আমরা মনে করি এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আমরা বিশ্বাস করি। যদি এই জীবনের পরে কিয়ামত, আখিরাত, ফুলসিরাত বলতে কিছু না থাকে, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম, কিন্তু যদি থাকে কি করবা? কথা বুঝেন নাই আমার? যদি না থাকে তুমিও বাঁচলা আমিও বাঁচলাম, কিন্তু যদি থাকে আল্লাহর সামনে যদি দাঁড়ানো লাগে, হিসাব যদি দেওয়া লাগে, তোমার পায়ের মাথা থেকে বুড়ো আঙ্গুল পর্যন্ত জীবনের হায়াত পেয়ে কি কি করেছো প্রত্যেকটার হিসাব না দিয়া এক চুলো তুমি নড়তে পারবা? আল্লাহ বলছেন এর জন্য আল্লাযী খলাকাল মাউত, আমি আগে মৃত্যুর কথা বললাম, এরপরে বললাম হায়াত জীবন,
জীবন আছে বলেই মানুষের নাম আছে, জীবন আছে বলেই মানুষের খ্যাতি আছে, জীবন আছে বলেই আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। জীবন না থাকলে আমারে দাওয়াত দিতেন? কথা বলেন না, দিতেন? এই যে আপনাদের মেহমান, এই যে যত মেহমান, এই সব মেহমান এরা আজকে জীবন আছে, আসতে পারে বিদায় আপনারা তার নাম পোস্টারে দিছেন। আমি চ্যালেঞ্জ করলাম, একজন যদি মারা যায় এর নাম যদি পোস্টারে দেন, আমি হাতের পোশাক কাইটা ফেলবো। দেবেন? নাম দিবেন? কথা বলে না, দিবেন? কারণ জীবন আছে বলেই মানুষের দাম আছে, জীবন নাই মানুষের দাম নাই। চেয়ারম্যানের চেয়ারের দাম আছে জীবন আছে বলে। চেয়ারম্যান যদি মারা যায় ওই চেয়ারম্যানের কোনো দাম নাই। এই যে কি জানো, এরশাদ হোসাইন, আপনাদের এই এলাকায় জনপ্রিয় ব্যক্তিত্ব, রংপুরের, এনার জীবন যতদিন ছিল মানুষ মূল্যায়ন করেছে, মরে গেছে, জাতীয় পার্টিও এখন তাকে ভুলে গেছে। কথা বলে না। আবার এই যে শেখ হাসিনা, জীবন আছে কিন্তু না থাকার মতো, চলে গেছে, এখন তিনি পলাইছে, সে পালাইছে, বাকি কয়জন থাকতি তার সাথে সব পলাইছে। এটা হচ্ছে বাস্তবতা। এটা কি বলেন না, এটা কি বাস্তবতা? সুতরাং জীবন একটা বড় ব্যাপার। এর জন্য আল্লাহ বলছেন হায়াত, জীবন যত সময় আছে, জীবনের মাইন্ড, জীবনের সেটআপ, জীবনের ব্যক্তিত্ব যদি আপনি করতে না পারেন, এখন আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমারে যে আমি জীবন দিলাম এটার কারণ হলো আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি কতটুকু ভালো কাজ করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ আপনাকে লাইন আনতেছেন, এতক্ষণ থ্রেট দিছেন, এখন বলছে বান্দা এবার কি দেখতে চাই তুমি কতটুকু ভালো কাজ করতেছো। এই যে আজকের এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? আমি শুনেছি আপনাদের এই তরুণ যুবকদের কাছে এই মাহফিলে না, এই জায়গাতে নাকি গত কত বছর যে কোরআনের মাহফিল আপনারা দেখেনি নেই। সত্য না মিথ্যা? তার মানে এটা প্রথম যারা করলো এরা ভালো করলো না খারাপ করলো? এই মাহফিলে যে অতিথিরা এসে আপনাদেরকে উৎসাহিত করলো তারা ভালো করলো না খারাপ করলো? তো এই ভালো কাজ যে করলেন, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমরা কতটুকু ভালো করতে পারো, কতটুকু দুনিয়ায় থেকে আমার পরীক্ষায় তোমরা পাশ করতে পারো। যারা কোরআনকে ভালোবাসলো, কোরআনের মাহফিলকে যারা ভালোবাসলো, যারা ইসলামকে ভালোবাসলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহ বলল তাদের কোনো চিন্তা নাই। ওয়াহুয়াল আজিজুল গাফুর, আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, শক্তিশালী ক্ষমাশীল, আজিজ, আমি সম্মানিত ক্ষমাশীল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।